হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ একটা নতুন ভিডিও এনেছি। মা সরস্বতী কিভাবে তৈরি হয় সেটা দেখতে পাবেন। মা সরস্বতী বিদ্যার দেবী। যারা ভক্তি শ্রদ্ধা করেন অবশ্যই আমার অনুরোধ তারা এই ফুল ভিডিওটা দেখবেন। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, না ভালো লাগলে তাও লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি রাঙানো ভিডিওটা সাজানোর ভিডিও দেখতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা জানেন 2024-এর পুজোটা একটু এগিয়ে গেছে। এটা ফাল্গুন মাসের 1 তারিখে বুধবার দিন হচ্ছে। বন্ধুরা, প্রথমে ঠাকুর গড়ার জন্যে খড় দিয়ে প্রতিমাটা তৈরি করতে হয়, কারণ ঠাকুরটা গোটারাই মাটির হলে ভারী হবে আর মাটিও অনেক লাগবে। তার জন্য খড় দিয়ে বেঁধে প্রতিমাটা তৈরি হচ্ছে। এই খড় বাঁধার পর ফার্স্ট স্টেপ হচ্ছে এঁটেল মাটি দিয়ে এই খড়টাকে একটু বুঝানো। এটি হচ্ছে প্রথম স্টেপ। তারপরে ওরা শুকোতে শুকোতে মুখগুলো ছাঁচে তোলা হয়, সেগুলো একটু ফিনিশিং করে নেওয়া হয়। মুখগুলো শুকিয়ে যাওয়ার পরে একটা গঞ্জ মানে একটা কাঠকে দুদিকে ছুঁচলো করে ঠাকুরের গলায় অর্ধেকটা বাইরে অর্ধেকটা রেখে মুখটা বসানো হয়। বন্ধুরা, আমাদের সোনামুখী দেওয়ান বাজারে যে কটা মিস্ত্রি আছে তাদের কয়েকটা নাম করছি। তাদের মধ্যে হলো কার্তিক সূত্রধর, তার ছেলে ধনঞ্জয় সূত্রধর, বাপ্পা সূত্রধর, তার দাদা অভিজিৎ সূত্রধর, এদিকে তড়িৎ সূত্রধর, শম্ভু সূত্রধর, দিলীপ সূত্রধর, লালবাগদি, ঝনপাল। ঠাকুরগুলো এবার সেকেন্ড স্টেপ হচ্ছে যে 2 মিনিটে বলা হয়। এটা এঁটেল মাটি শুকিয়ে যাওয়ার পর পলি মাটি দিয়ে লাগানো হয়। পলি মাটি লাগালে চৌরসটা ভালো হয়। এই পলি মাটি লাগানোর পর এই কাপড় দিয়ে কাপড়ের সঙ্গে কাদা লাগিয়ে এটা লাগানো হবে, তাতে করে ঠাকুরটা আর ফাটবে না। সরস্বতী পুজো আর বেশি দেরি নয়। আর এদিকে মিস্ত্রিদের অনেক ঠাকুর অর্ডার নিয়ে আসে, তাই দিন রাত কাজ করছে। এবং ঘরের বইয়েরাও কিন্তু হাতে হাত লাগিয়েছে, দেখতে পাচ্ছেন। কাপড়টা লাগানোর পর এরপর সেটাকে পালিশ করতে হবে। এই তো দেখতে পাচ্ছেন, এরা আবার কাদাটা লাগিয়ে থাপি দিয়ে আবার চৌরস করা হচ্ছে যেন উঁচু নিচু না থাকে। গোটাটা কাপড় লাগানোর পর এরপর পায়ের আঙুল আর হাতের আঙুল হবে। এই পায়ের আঙুলের জন্য ছাঁচে যে পায়ের আঙুল তোলা হয়ে গেছে সেগুলো এখন লাগানো হচ্ছে। প্রথমে লাগিয়ে দেওয়া হচ্ছে, তারপর আবার পলি মাটি দিয়ে সুন্দর করে করা হচ্ছে। তারপর আবার কাপড় দিয়ে এটা চৌরস করে দেওয়া হবে। বন্ধুরা, এই যে ছোটো ছোটো ঠাকুরগুলো দেখছেন, এগুলো 250-300 টাকা থেকে শুরু হয়। যেগুলো ডিজাইন করা ঠাকুর হচ্ছে সেগুলো 3000-4000 টাকা পর্যন্ত দাম হয়।
বন্ধুরা, এই ঠাকুরগুলো রাঙানো ভিডিও যদি দেখতে চান তাহলে লাইক করুন আর কমেন্ট করুন।